হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সংক্রান্তি, সবাইকে সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সবাই কেমন আছো? আর তোমরা সংক্রান্তিতে আজকে কি করছো স্পেশাল? তোমরা কীভাবে সংক্রান্তি পালন করো জানাবে। সবাইকে হ্যাপি বিহু। তো আজ আমরা কি করছি সংক্রান্তিতে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে। আর সকালে আমরা উঠে আজকে স্নান করে নিয়েছি হলুদ দিয়ে। সবাই স্নান হয়ে গেছে, এখন বাজে 8:30। আমাদের সবাই সব স্নান কমপ্লিট। তারপর আজকে আমরা খাবো দই চিড়ে, এগুলি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ফুল ভিডিওটা, স্কিপ করবে না, ঠিক আছে? গুগলো দেখো, গুগলো স্নান করে রেডি হয়ে গেছে। ও হলুদ দিয়ে স্নান করেছে আজকে। এখনও টিভি দেখছে শুয়ে শুয়ে। তো গাইস দেখো, আমি এখন বানাচ্ছি মালা। এগুলি আমি লাগাবো, সব দরজায় লাগাবো মালাগুলি। আজকে মালা বানিয়ে এইভাবে লাগাতে হয়। নিম পাতা, তারপর আম পাতা, ফুল দিয়ে বানাচ্ছি আমি। কে কে এইভাবে মালা বানিয়ে লাগাও তোমরা কমেন্টস করে জানাবে। তো তোমাদেরকে দেখাবো আমি কে মালা বানিয়ে। দেখো এখন আধাটা হয়েছে, পুরো হয়নি। আমি এখানে লাগিয়েছি মালাটা, এটা ফ্রন্টের দরজা আমাদের। তো মালাটা কেমন হয়েছে জানাবে। দেখো আমি বানিয়েছি আম পাতা, নিম পাতা আর গেন্দা ফুল দিয়ে। তো এটা আমাদের ফ্রন্টের দরজা। এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এটা আমাদের দরজা এটা। তো এখানে লাগিয়েছি, এখন এক এক করে সব রুমে লাগাবো। কেমন হয়েছে বলবেন সবাই। সবাই শুভকামনায় সংক্রান্তি। তো ফ্রেন্ডস দেখো, আজ আমরা ব্রেকফাস্টে কি খাই সংক্রান্তির দিন। তো দেখো এখানে নিয়ে নিয়েছি দই চিড়ে কলা, আর একটা হলো আটকড়ই, গুড়, মিষ্টি, এগুলো নিয়ে নিয়েছি। দেখো থালটা আমি কি সুন্দর করে সাজিয়েছি। এত তো মিষ্টি খাবো না, ফটো ক্লিক করার জন্য সাজিয়েছি থালটাকে। তো আমরা আজকে এইসবই খাবো, দই চিড়ে। তা আমার অতটা ভালো লাগে না, আমার পছন্দ না দই চিড়ে খাওয়া, কিন্তু আজকের নিয়ম তার জন্য খেয়েছি একটু। তারপর দেখো দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। দুপুরে আজকে দেখো পাঁচন রান্না হবে। পাঁচনের মধ্যে দেখো সবজি, সব রকমের সবজি দিতে হয়, অনেক রকমের, যে যেরকম পারে, যে যতটা পারে অতটাই সবজি দেয়। তো এখানে চণ্ডীগড়ে সেই রকম সবজি পাওয়া যায় না, আসামের যেরকম সবজি পাওয়া যায় সব রকমের বিভিন্ন ধরনের, এরকম এখানে পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায় অতটুকুই নিয়ে আসছে বাজার থেকে। তো দেখো তাও আজকের তাও মিনিমাম হয়ে গেছিলো 45-46 এরকম হয়ে গেছিলো সবজি। তো আমও পেয়েছে, আমও এনেছে, দুটো আম এনেছে। তো সব কিছু কাটাকাটি করবো এখন, মা আর আমি মিলে কাটাকাটি করে নিব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কাটাকাটি হয়েছে। তারপরে রান্নাটা আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ অনেক লেট হয়ে যাবে, না হলে অনেক বড় হাঁড়িতে রান্না হবে। দেখো একটু একটু করতে করতে অনেকগুলো সবজি হয়ে গেছে, কাটতে কাটতে সব মিক্স করতে করতে। দেখো এখানে ছোলা আছে, তারপর রাজমা, এগুলি বয়েল করা আছে। এখানে নারিকেল আছে, নারিকেলটা কুচি কুচি করে কেটে নিয়েছি। সাজনা আছে, তারপর পুঁই পাতা আছে, আর যা যা কাটা হয়েছে সব কিছুর থেকে আমি একটা একটা করে বের করে এই থালটাতে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কারণ আমি গুনবো, তার জন্য আমি সববার এরকমই করি, একটা থালের মধ্যে আমি সাজিয়ে নিই গোনার জন্য। আমি ছোটোর থেকে এরকমই করি। আগেও যখন ছোটোবেলাতে মা সবজি কাটতো, আমি একটা একটা করে সবজি বের করতাম আর থালের মধ্যে সাজিয়ে নিতাম, আর এগুলি গুনতাম কয়টা হয়েছে। ওখানে তো আসামে অনেক হয়ে যেত, আসামে 70-80টা এরকম হয়ে যেত গুনতে গুনতে। তো এখানে এরকম হয় না, তোমাদেরকে বললাম এখানে ওরকম সবজি পাওয়া যায় না। তো দেখো আমি এরকম করে একটা একটা করে গনে গনে বললাম কি কি এখানে দিয়েছি, সব কিছু এখানে নামগুলি বললাম একটা একটা করে। সাজনার থেকে নিয়ে লাউ, জিকে, কুমড়ো, যা যা আছে সব কিছু তোমাদেরকে বললাম। তো শাকও অর্ধেকটা এখানে ভ্যারাইটি পাওয়া যায় না, শাকও 2-3 রকমের দেওয়া হয়েছে, যা যা পেয়েছে। আরও মিষ্টি কুমড়োর ডোকা দিলে খুবই ভালো লাগে, কিন্তু এখানে মিষ্টি কুমড়োর ডোকা পাওয়া যায় না। আমার খুবই প্রিয় মিষ্টি কুমড়োর ডোকা, কিন্তু এখানে এটা পাওয়া যায় না। এটা লাবড়ার মধ্যে মিষ্টি কুমড়োর ডোকা দিলে খুবই টেস্ট হয়। লাবড়া মিন্স পাঁচন। তো তোমরা কে কে পাঁচন খাওয়া আজকে সংক্রান্তির দিনে? তোমরা চৈত্র সংক্রান্তিতে তোমরা কে কে পাঁচন খাওয়া জানাবে।
আর তোমাদের পাচন ভালো লাগে কিনা এটাও জানাবে। তো দেখো সব কাটাকাটি হয়ে গেছে, কী সুন্দর করে আমি সাজিয়ে এগুলো একটা ফটো ক্লিক করে নিলাম। তারপরে এখন মা রান্না বসাবে, আজকে আমি রান্না করব না। তো দেখো আমি দরজার মধ্যে লাগিয়েছিলাম ফুল, খুবই সুন্দর লাগছে। এইবারের ফুলটা অনেক সুন্দর করে আমি গাচ্ছি, কেননা এবার আম পাতা ছিল, তার জন্য অনেকই ভালো লাগছে দেখতে। আম পাতার মাঝখানে একটা করে গেঁদে ফুল দিয়ে দিয়েছি আমি, তার জন্য দেখো খুব সুন্দর লাগছে দেখতে দরজাটা আমার। এটা আমাদের কিচেনের দরজা। তারপরে এটা হলো রুমের দরজা। তো সব একসাথে মিক্স করে ধোয়া হয়ে গেছে সবজিগুলো। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সব ধোয়া হয়ে গেছে। এখন দেখো এই যে মা রান্না করেছে, আমি সব রেডি করে দিয়েছি, আদা লঙ্কা ওগুলো এগুলো পেস্ট করে সব রেডি করে দিয়েছি। এখন মা রান্না বসিয়েছে, দেখো রান্নাটা হয়ে গেছে। পাঁচনটা আমি রান্না করি না, পাঁচনটা মা রান্না করে। তো দেখো রান্না হয়েছে, খুবই ভালো হয়েছিল আজকের পাঁচন। আর সাথে খেতে হয় আম ডাল আর তিতো খেতে হয় আজকের দিনে। তো তিতকরলা ভাজা ছিল আরও আম ডাল ছিল। আমার আম ডাল অত একটা পছন্দ না, তো আমি একটুখানি টেস্ট করেছি, বাকি আমি খাইনি। তো এখন আমি টেস্ট করে দেখি, তোমাদেরকে বলবো কেমন হয়েছে। দেখো একটু ভাত নিয়ে মাখছি, আজকে তো এটাই খেতে হবে, অন্য কোনো তরকারি আর হবে না। তো দেখো তিতকরলাটাকে খেয়ে নিয়েছি আমি, এখন নেক্সট খাচ্ছি পাঁচন দিয়ে ভাত। তো মুখে দিলাম, ভালোই লাগছে খেতে, ভালো হয়েছে খেতে। আজকের দিনে এটা অনেকে ভালো লাগে, অন্য দিনে ভালো লাগে না সেটা। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। ঠিক আছে, বাই গাইস।